ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের গত ক্লাসে যে প্রশ্নগুলো আমি বলেছিলাম এমসিকিউ প্রশ্ন, আজকে তার উত্তরগুলো আলোচনা করব। তাহলে দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল, আধুনিক ঘোড়া যে সময়কালে সৃষ্টি হয় সেটি হলো প্লিস্টোসিন যুগ। 2. অলিগোসিন যুগে ঘোড়ার যে পূর্বপুরুষটির আবির্ভাব ঘটেছিল সেটি হলো মেসোহিপ্পাস। 3. আধুনিক দীর্ঘাকার এক আঙুল বিশিষ্ট চতুষ্পদ ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি? ইকুয়াস। 4. ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন সজ্জাক্রমটি সঠিক? ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। 5 নম্বর, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি। 6. যে বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায় না? আঙুলের সংখ্যা বৃদ্ধি। জীবন্ত জীবাশ্মের একটি উদাহরণ হলো, এখানে সবকটি কি কি আছে? লিমুলাস, পেরিপেটাস, নিটাম। 8. স্তন্যপায়ী প্রাণীদের যুগ হলো সিনোজোয়িক। 9 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য? কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক। 10. তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো সমসংস্থ অঙ্গ। 11. সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হলো উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। 12. পাখির ডানা ও প্রজাপতির ডানা হলো সমবৃত্তীয় অঙ্গ। 13. এককালের একটি সক্রিয় ও সুগঠিত অঙ্গ বর্তমানে আকারে ছোট ও নিষ্ক্রিয় হয়ে গেলে সেই অঙ্গটিকে বলা হয় লুপ্তপ্রায় অঙ্গ। 14. উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো শতমূলীয় বন্ধা গর্ভকেশর। 15. উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো স্ট্যামিনোড। 16. নিম্নলিখিত পাখিগুলির মধ্যে কার পাখা নিষ্ক্রিয়? কিউই। 17. মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? কান। 18 এবং আজকের লাস্ট প্রশ্ন, মানবদেহের যে অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বিবেচিত হয় সেটি হলো অ্যাপেন্ডিক্স। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।